সেকেন্ড হাফেই যেন বদলে যায় রিয়াল মাদ্রিদ। একদম সব ছিঁড়ে ছুঁড়ে জয় তুলে নিয়ে আসে তারা। কিন্তু এর রহস্য কি? যেসব গোপন কৌশল ব্যবহার করে রিয়াল মাদ্রিদ এমন সফলতা অর্জন করেছে তা অনেক কোচের কাছেই দুর্বোধ্য। এখানে সবচেয়ে বড় রোল প্লে করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। তিনি বলেন, আমি ম্যাচের আগে মদ্রিজকে বিশেষ করে ফাবিনহোকে প্রেস করতে বলেছিলাম, কিন্তু সেটা কাজ করেনি, যার ফলে লেফট সাইডে সালা অনেক ফ্রি স্পেস পাচ্ছিল। সাথে সাথে প্ল্যান পরিবর্তন করে মদ্রিজকে এটা করতে বারণ করি আর তার স্বাভাবিক খেলা চালিয়ে যেতে বলি। এরপরেও ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। অনেকে মনে করেন হাফ টাইমে ড্রেসিং রুমে হয়তো কোচ কার্লো আনচেলোত্তি এমন কোনো জাদুকরি টোল করেন যার ফলে হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদ পুরোটাই বদলে যায়। কিন্তু না, আনচেলোত্তি বলেন, হাফ টাইমে আমি আমার দলকে বিশেষ কোনো নির্দেশনা দেইনি, কারণ আমি জানতাম যে আমার দল জানে তাদেরকে মাঠে ঠিক কী করতে হবে। তার খেলোয়াড়দের প্রতি তার বিশ্বাস খুব দৃঢ়। প্রতিটা প্লেয়ারই মাঠে নিজের সেরাটা ঢেলে দিতে পারবেন, এটা কোচ জানে। আর কোচের এই বিশ্বাস টিকিয়ে রাখতেই তারা এমন চেষ্টা করেন। তবে সেকেন্ড হাফে রিয়ালের এমন বদলে যাবার পেছনে কোচের কোনো অবদান নেই এটাও বলা যাবে না। কার্লো প্রতি ম্যাচেই সেকেন্ড হাফে কিছু না কিছু করেন। লিভারপুল রিয়াল ম্যাচে যেমন দ্বিতীয় হাফের শুরুতে কিছু পরিবর্তন করেন এবং ফেডে ও মদ্রিসের পজিশন সুইচ করান, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা বদলে যায় এবং রিয়াল মাদ্রিদের দিকে ঝুঁকে পড়ে। সময় মতো খেলোয়াড়দের পরিবর্তন করানোর ক্ষেত্রে এবং বেঞ্চের খেলোয়াড়দের সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে আনচেলোত্তির চেয়ে যোগ্য আর কেউ আছে বলে মনে হয় না। গত সিজনে যেভাবে প্রতিটা ম্যাচে বেঞ্চ থেকে রদ্রিগোকে সাব করে প্রতিটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, এই ম্যাচেও তেমন করে আলবা ইনজুর্ড হলে তিনি মাঠে নামান নাচোকে। বেঞ্চ থেকে এসে নাচো অনেক সাহায্য করেছে। তার মতো বুদ্ধিমান ফুটবলার খুব কম দেখেছি। সে মাঠে নামার পরে পুল আর ওই প্রান্ত দিয়ে কোনো অ্যাটাক সাজাতে পারেনি। ভিনিসিয়াসকে নিয়ে খুব আশাবাদী আনচেলোত্তি। তার গোপন কৌশলের একটা বড় জায়গা জুড়ে থাকেন তিনি। আনচেলোত্তি বলেন, বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে ভালো গেম চেঞ্জিং ফুটবলার। তার মতো কেউ নেই। এমনকি লিভারপুল কোচ ইউর্গেন ক্লোপ তো ভিনিকে একজন রিয়াল মাদ্রিদ লিজেন্ড হিসেবে আখ্যা দিয়ে রেখেছেন। কিন্তু তবুও 14 মিনিটে 2 গোলে পিছিয়ে যাবার পর কি একটুও ভয় পাননি কার্লো আনচেলোত্তি? এটার জবাব দেন কার্লো। তিনি বলেন, ম্যাচের শুরুটা আমাদের জন্য ভালো ছিল না, তবে আমরা ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আনি এবং ভালো খেলি। আমরা 2-0 গোলে পিছিয়ে ছিলাম, তখন আমি মনে মনে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির ম্যাচটির কথা চিন্তা করছিলাম। আমার বিশ্বাস ছিল তখন যখন সম্ভব হয়েছে এখনও হবে। আর গত সিজনে লিভারপুলের যে ফর্ম ছিল, এই সিজনে আর সেই ফর্ম নেই। আমি গোল চাচ্ছিলাম, যার কারণে রদ্রিগো একাদশে ছিল। সে আক্রমণের পাশাপাশি ডিফেন্সও আমাদেরকে অনেক সাহায্য করে। আর এজন্যই রদ্রিগোর খেলাটা সবার চোখে না পড়লেও যারা খেলাটা খুব গভীরভাবে দেখেন তারা জানেন রদ্রিগো কত বড় রোল প্লে করেন। তাহলে কি সেকেন্ড লিগে রিয়াল মাদ্রিদ একদম নির্ভর হয়ে খেলতে নামবে? না, এমন কোনো সম্ভাবনাই দেখেন না কোচ আনচেলোত্তি। লিভারপুলকে যোগ্য সম্মান দিতে চান তিনি। কার্লো বলেন, খেলা এখনও বাকি আছে। দ্বিতীয় লেগেও আমাদের লড়াই করে যেতে হবে, কারণ লিভারপুল একটি ভালো দল, তারা জয়ের জন্য খেলবে।